কাদা ছুড়াছুড়ি করলে কিন্তু নিজের গায়ের উপরে কাদাটা পড়বে। তো আমরা কখনোই চাই না কারো গায়ের উপর কাদা ছুড়াছুড়ি করতে। আলটিমেটলি কিন্তু আমাদের এই জায়গাতেই সবার কাজ করতে হবে। এই এফডিসি, এই শিল্পী সমিতি, আমরা সবাই কিন্তু এক। সো সবাই মিলেমিশেই কিন্তু কাজ করব। সো আমি একদমই কাদা ছুড়াছুড়ি একদমই বিপক্ষে। আমি সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। এখানে দুটো প্যানেল আছে, শিবা শানু জয় চৌধুরীর প্যানেলে আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। সো আমি চাই যে আমাদের প্যানেল জয়যুক্ত হলে আমরা শিল্পীদের জন্য কিছু কাজ করতে পারবো। আমাদের কিছু সুন্দর প্ল্যানিং আছে, যেগুলো বিগত দিনে আমরা অনেক গল্প শুনে এসেছি, যেগুলো বাস্তবায়িত হয়নি, এবার ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এই প্যানেলে আমার প্রিয় মানুষ আছে, যেখানে জয় চৌধুরী আছে, যেখানে শিবা শানু ভাইয়া আছে, যেখানে রুজিনা ম্যাডাম আছে, তারপর আলিরাজ ভাইয়া আছে, তারপর সুব্রত দাদা আছে, আরও অনেক 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 সুপারস্টার শিল্পীরা আছে। তো তাদের জন্যই আমি আজকে দাঁড়িয়েছি। কারণ আপনারা অনেকেই জানেন আমি কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে আমি অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি। তো আমার প্যানেল থেকে আমার বন্ধু জয় চৌধুরী আমাকে বলেছে, বন্ধু তুমি তো সবসময় মানুষকে দাও, তো তোমার শিল্পীদেরকে তুমি কেন দিবা না? শিল্পীরা তো তোমার সবার আগে। তো আমি যেহেতু একজন শিল্পী, আমি চাই আমার শিল্পীরা আমার সেই মানে দুঃখ সুখের সাথী হোক। আমি আমার শিল্পীদের জন্য কাজ করতে চাই, এই জন্যই দাঁড়ানো, আর কিছু না। আমাদের পাল্লাটা কিন্তু অনেক অংশেই ভারী। আপনারা দেখবেন আমাদের প্যানেলে যারা যারা আছে সবাই শিল্পী, সবাই প্রমিনেন্ট শিল্পী, সবাই রানিং কাজ করছে। হ্যাঁ, তো আমাদের পাল্লাটা অনেক অংশেই ভারী। তো আমি শুধু এটাই বলতে চাই, আপনারা যারা আছেন আপনারাও জানেন যে আমাদের প্যানেলটাকে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আবার আমাদের প্যানেলে কতটা পরিচিত মুখ যারা আছে, অভিনেতা অভিনেত্রী যারা আছে সবাই পরিচিত মুখ। আসলে নির্বাচন আমি তো মন থেকে মানে আশাবাদী যে আমরা জয়লাভ করব। সেই জন্যই মনে মনে কী বলবো যে একটা আনন্দ পাচ্ছি। কারণ এফডিসিতে আসলে বোঝা যায় না যে কারা পাস করবে, বা আমার ভোটাররা আমার প্রতি কতটা পজিটিভ বা আমার প্রতি কতটা নেগেটিভ। সো আমি তো বুঝতে পারতেছি আমি যাদের কাছে ভোট চাচ্ছি তারা আমার প্রতি আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ। তারা সবাই আমাকে আমি জয়যুক্ত হই সবাই চায়, বা আমাকে জয়যুক্ত করার জন্য সবাই পরিশ্রম করছে। সো এই জন্য আমি অনেক খুশি। আচ্ছা, জায়েদ খান আমার বন্ধু। জায়েদ খানকে আমি জিজ্ঞাসা করেছি যে এবার আমার নির্বাচনে থাকা ঠিক হবে কি ঠিক হবে না। জায়েদ খান আমাকে বলেছে যে এখন তুমি নির্বাচন করতে পারো। তো এখন তো অনেকেই নাই, অনেকেই তো দেখা গেল যে চলচ্চিত্র থেকে সরে গেছে, অনেকে বিদেশে চলে গেছে, অনেকেই আমাদের শিল্পী সমিতিতে নাই। সো আমরা যদি এক এক করে সবাই গা গুটিয়ে নেই তাহলে কিন্তু সমিতি অচল হয়ে যাবে। সো আমাদের শিল্পী সমিতি টিকিয়ে রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হবে। সো আমরা যদি সবাই সরে থাকি বা লুকিয়ে থাকি তাহলে হবে না, কাউকে না কাউকে তো হাল ধরতেই হবে। তো এই জন্যই দাঁড়িয়ে কখনোই না, জায়েদ খান আমাদের কখনোই উপদেষ্টা না। জায়েদের সাথে আমাদের সবার কথা হয়, সবসময় আমরা যোগাযোগ করি। ডিপজল ভাইদের সাথেও আমাদের কথা হয়, নিপুণ আপুর সাথেও আমার কথা হয়, সবার সাথে আমার কথা হয়। নিপুণ আপুর সাথেও তো আমার ফেসবুকে আছে, আমি প্রতিদিনই হাই হ্যালো করি আপুর সাথে। সো আপু কেমন আছেন? আপু নির্বাচনে দাঁড়িয়েছি, আপু দোয়া করবেন, এভাবেই কথা হচ্ছে। আচ্ছা, আমরা যদি নির্বাচনে জয়ী হই আমাদের কিছু সুন্দর প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং অনুযায়ী আমরা কাজ করব। আমাদের যারা দুস্থ শিল্পীরা আছে তাদের জন্য আমরা কাজ করতে চাই, যারা কর্মহীন আছে, যারা এখনও পর্যন্ত বিরতি নিয়েছে, কাজ করতে পারছে না, তাদের কাছ থেকে সরকার থেকে যেন আমরা একটা ফান্ড নিয়ে আসতে পারি। তো আমরা এটা চাই। আর তারপর আমি এটা ব্যক্তিগতভাবে চাই, আমি জানি না এটা আমি সফল হব কি হব না। আমি চাই যে অনেক সংগঠন থেকে কিন্তু আমাদের অনেককেই প্লট দেওয়া হয়, কিন্তু শিল্পীদের জন্য কখনো আমি সরকার থেকে এরকম কোনো কিছু পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি, আমাদের যারা দুস্থ শিল্পী আছে, যারা অসহায় শিল্পী আছে, যারা এই মুহূর্তে কাজ করতে পারছে না, তাদের অ্যাটলিস্ট মাথার উপর থাকার একটা জায়গা করে দেন, যে অ্যাটলিস্ট আমরা যদি একটা জায়গা পাই সেখানে আমরা নিজেরা বাড়ি করে একটু থাকতে পারবো। সো আমাদের সরকার থেকে যেন এরকম একটা কিছু দেওয়া হয়, আমরা শিল্পীরা যেন এরকম কিছু একটা পাই। না, আমি নিপুণ আপু বলেন, জায়েদ খান বলেন, সবার কাছ থেকে দোয়া নিয়েছি, আমি কারো কাছ থেকে সাজেশন নিইনি। কারণ আমি আমার মতো করে চলতে চাই। আমি তার প্রেসিডেন্ট সেক্রেটারিতে দাঁড়াচ্ছি না, তাদের সাজেশন আমার কোনো লাভ হবে না। আমি একদম কার্যনির্বাহী পরিষদে আছি, খুবই সাধারণ পদে আছি। আমার শিল্পীরা আমাকে ভোট দিয়ে পাশ করবে, তারা কিন্তু আমাকে ভোট দিয়ে পাশ করবে না। সো তাদের সাজেশনে আমার এই মুহূর্তে আমি মনে করি না যে তাদের কোনো সাজেশন আমার দরকার আছে। আমি সবার দোয়া চাই, সবার দোয়ায় আমি ভোটে দাঁড়িয়েছি। আমি তো কোনো পার্থক্যই দেখছি না।
আমি তো দেখছি যে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে হাসি মুখে নির্বাচন করছে, নির্বাচনে দাঁড়িয়েছে, সবার কাছে ভোট চাচ্ছে। কাদা ছোড়াছড়ি তো এবার নাই একদমই। দুইটা প্যানেলে আমাদের খুব কাছের, সবাই আমরা হাসি মুখে এবার নির্বাচন করছি।